মানতে তো হবে, না মানলে তো আমরা সফলতা অর্জন করবো কিভাবে? সমাজের চুরি ডাকাতি এটা একটা অন্ধকার, সমাজের চুরি ডাকাতি এটা একটা অন্ধকার, এটা দূর হবে কিভাবে? সূরা মায়েদার মধ্যে সূরা মায়েদার 38 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সমাজের চুরি একটা পাপ, সমাজের চুরি একটা অন্ধকার, এটা দূর হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর, পুরুষ চোর এবং মহিলা চোর যদি প্রমাণিত হয় যে তারা চুরি করেছে, তাহলে তাদের হাত কেটে দাও। এটা কার বিধান? বলেন সবাই, কার বিধান? আল্লাহর বিধান। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি। যেই কোরআনের আয়াতের দ্বারা আপনি সালাত আদায় করছেন, যেই কোরআনের আয়াতের দ্বারা আপনি সিয়াম পালন করছেন, ওই একই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চোর এবং চুন্নি চুরি করলে প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহই বলছেন। ওই যে 100 বেত্রাঘাত করবেন, আল্লাহ দেখেন কত ইনসাফ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহর কথা কত স্পষ্ট। আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের ভিতরে দুর্বলতা থাকতে পারে। এখন আমার মনে করেন আমার ছোট ভাই চুরি করেছে, অথবা আমার ছোট ভাই জেনা করেছে, এখন স্বাভাবিকভাবে আপনি বিচার করবেন, বিচার করার কারণে তার প্রতি আপনার মায়া আসতে পারে যে আমার ভাই চুরি করেছে, আচ্ছা দেখি শাস্তি কিছু কমাইতে পারি কিনা। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাহমাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাস্তির চুল পরিমাণ কমানো যাবে না। সে তোমার আত্মীয় হোক তাতে আসে যায় না, তোমার ছোট ভাই হোক তাতে আসে যায় না, তোমার দলের লোক হোক তাতে আসে যায় না, তোমার এলাকার লোক হোক তাতে আসে যায় না। শাস্তি যা রয়েছে হুবহু তার উপর তার কার্যকর করতে হবে যদি তুমি ঈমানদার হও। বুখারী মুসলিমে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ কাত্তাআতু ইয়াদাহা। মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি নবী নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন ইনসাফ কাকে বলে? আপনি দেখেছেন আদল কাকে বলে? আপনি দেখেছেন দায়িত্ব পালন কাকে বলে? নিজের মেয়ে, নবী বলছে নিজের মেয়ে যদি ফাতেমা চুরি করে, আমি নবী আমার মেয়ের হাত কেটে ফেলব। এর নাম হচ্ছে ইনসাফ, এর নাম হচ্ছে আল্লাহর বিধানের উপর আমল করা। এখন আমি আর আপনি তো এগুলোকে বর্বর মনে করি। সমাজের মানুষ এত মূর্খ, এত জাহেল আমরা, যেই কোরআনের বিধান দিয়ে নামাজ পড়ছি, যেই কোরআনের বিধান দিয়ে সিয়াম পালন করছি, সালাত আদায় করছি, যাকাত দিচ্ছি, হজ করছি, সেই কোরআনের মধ্যেই যখন এই কথাগুলো আসছে, ওই কথাগুলো বলা হয় ওইগুলো নাকি বর্বর আইন। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্বর না ভাই, এগুলো বর্বর না, এগুলো জুলুমও না। এগুলো দেওয়া হয়েছে আমাদেরকে বাঁচানোর জন্য, আপনার সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো দিয়েছে। এগুলো বর্বর নয় কিভাবে? আপনি একটা উদাহরণ খেয়াল করেন, এগুলো বর্বর নয়, এগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটু খেয়াল করেন, আপনার বাড়ির দরজায় প্রতিদিন একটা কুকুর আপনাকে বিরক্ত করে, প্রতিদিন। এখন কুকুরকে আপনি তাড়াইবেন কিভাবে? কুকুর তাড়ানোর জন্য আপনি হাতে একটা লাঠি নিলেন, নিয়ে কুকুরকে আপনি বাড়ি মারলেন, অথবা এইভাবে একটা ভাব দেখাইলেন। ভাব দেখানোর পরও যদি কুকুর না যায়, তাহলে আপনি কুকুরকে একটা বাড়ি মারলেন, কুকুর চলে গেল। যাবে কিনা? যাবে কিনা? যাবে। এখন দ্বিতীয় দিন কুকুরটা আবার আসার চেষ্টা করবে। দ্বিতীয় দিন কিন্তু আপনার কুকুরকে বাড়ি দিতে হবে না, আপনার দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন, 300 দূর থেকে কুকুর দেখে দৌড় মারবে। মারবে কিনা? মারবে কিনা? তাহলে দ্বিতীয় দিনকে কুকুরকে মারতে হইল, দ্বিতীয় দিন কুকুরকে মারতে হয়েছে। তাহলে আপনি কি এটা কি বলবেন যে এটা কুকুরের জন্য বর্বর আইন, প্রত্যেক দিনে কুকুরকে মারে? না, কুকুর তাড়ানোর জন্য এটা একটা পদ্ধতি অবলম্বন করলাম। মূলত কুকুরকে মারাটা টার্গেট না, কুকুরকে তাড়ানোটা টার্গেট। যে ব্যক্তি জেনা করে তাকে মারা টার্গেট নয়, যে ব্যক্তি চুরি করে তার হাত কাটা টার্গেট নয়, যে ব্যক্তি খুন করে তাকে মারা টার্গেট নয়। সমাজ থেকে খুন, সমাজ থেকে জেনা, সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য এটা একটা পদ্ধতি। আপনি জানিয়ে দেন গোটা রাষ্ট্রকে মিডিয়ার মাধ্যমে, যদি চুরি করে হাত কেটে ফেলা হবে, খুন করলে খুনের বদলা খুন, জেনা করলে 100 বেত্রাঘাত করা হবে। করতে হবে না, আপনি জানিয়ে দেন। যদি করা
আপনি না করলে যদি জেনা বন্ধ না হয় তাহলে একটা করেন আর গোটা জাতিকে জানিয়ে দেন, দেখবেন যার মাথায় জেনার চিন্তা চলে যাবে, চোরের মাথা থেকে চুরির চিন্তা চলে যাবে, খুনির মাথা থেকে খুনির চিন্তা চলে যাবে। যাবে কিনা? প্রতিদিন হাত কাটতে হবে না, প্রতিদিন বেত্রাঘাত করতে হবে না, প্রতিদিন হত্যা করতে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের ভয়ের জন্য, যাতে আমরা এইটাকে ভয় করে ওই কাজগুলো থেকে দূরে থাকি। আইনগুলো বর্বর নয়, এটা কোরআনের আইন। যদি এগুলোকে বর্বর মনে করেন তাহলে ঈমান টিকবে না। কোরআনের কোন আপনি কোন দল করেন তাতে আসে যায় না। এই দল পরকালে টিকবে না। টিকবে আপনার পরিচয় আপনি মুসলিম, টিকবে আপনার পরিচয় আপনি আল্লাহর গোলাম, টিকবে আপনার পরিচয় আপনার নবীর উম্মত। এগুলো পরকালে টিকবে, এর বাহিরে কোনো পরিচয় পরকালে টিকবে না। আপনি কি করেন তাতে আসে যায় না। আপনাকে মনে রাখতে হবে আপনি আল্লাহর গোলাম। গোলাম হিসেবে কোরআনের কোনো বিধানকে ঘৃণা করলে কিন্তু ঈমান টিকবে না। দলিল সূরা মুহাম্মদের 9 নং আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আ'মালাহুম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে যারা ঘৃণা করবে, জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। এগুলোকে ঘৃণাও করা যাবে না, বড় বড় বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদের জন্য দিয়েছেন, আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, পরিবারের কল্যাণের জন্য দিয়েছেন, সমাজের কল্যাণের জন্য দিয়েছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য, আমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে। সহজে বুঝাই, আপনি যে এই আইনগুলোকে বর্বর বলেন, আপনি যে আইনগুলোকে বর্বর বলেন, এখন চোর ধরার পরে কি গণদোলাই দিয়ে মেরে ফেলা হয় না? মেরে ফেলা হয় না? এই অধিকার আপনাকে দিল কে? পরকালে জবাব দিতে হবে। গণদোলাই দিয়ে যদি কেউ চোরকে মারে, পরকালে জবাব দিতে হবে। গণদোলাই দিয়ে যদি চোরের গায়ে একটা আঘাত কেউ করে, পরকালে জবাব দিতে হবে। তোমাকে এই অধিকার দেওয়া হয় নাই চোরকে মেরে ফেলার। সর্বোচ্চ বিধান চোরের হাত কাটা। মেরে ফেলার অধিকার দিল কে? একদিকে চোরের হাত কাটা বলতেছেন আপনি বর্বর, আরেকদিকে চোরকে গণদোলাই দিয়ে মেরে ফেললো, এইটা কোন বর্বর? তাও তো চোরের হাত কাটলে বেঁচে থাকার সম্বল একটা ছিল, এখন তো মেরেই ফেললেন, এটা বর্বর না? তাহলে এইটার তুলনায়, আমাদের আইনের তুলনায় কি আল্লাহর আইনটা আমাদের জন্য সহজ নয় ভাই? হাত কাটার বিধান দিয়েছেন প্রতিদিন হাত কাটার জন্য নয়, ভয় দেখানোর জন্য যে এইটা দেখে সে বিরত থাকবে। আল্লাহ এটার এই শাস্তি। সম্মানিত উপস্থিতি, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহর কথা সুবহানাল্লাহ, আল্লাহর কথা কত সুন্দর, কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন এইগুলো কার্যকর করবে তখন মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে। কেন? মুমিনদের একটা দল, সেইটা দেখে তাদের মনে ভয় জাগ্রত হবে, না এই কাজটা করলে তো শাস্তি পেতে হবে। কত সুন্দর পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে কোরআনে চুমু খাওয়ার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে এটা কুলখানিতে খতম করার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে রমজানের তারাবির সালাতে খতম করার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে হাফখানায় পড়ানোর জন্য নয়, কোরআন নাজিল হয়েছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন আপনাকে যেভাবে চলতে বলেছে ওইভাবে চলার জন্য কোরআন নাজিল হয়েছে। এখন যার কিছু টাকা আছে দেখা যায় গরিব মানুষের প্রতি জুলুম করে, যার একটু ক্ষমতা আছে সাধারণ মানুষের প্রতি জুলুম করে, মনে হয়েছে সেজন্য কি হয়ে গিয়েছে। কোরআন এসে এই সামাজিক যেই ব্যাধি, সামাজিক অন্ধকার, সামাজিক পাপাচার, কোরআন এসে আপনাকে জানিয়ে দিল জুলুম করা হারাম, এটা হারাম। সহিহ বুখারী মুসলিমে আসছে আল্লাহ নবী বলছেন ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। মানুষের প্রতি জুলুম করা থেকে বিরত থাকো, মানুষের প্রতি জুলুম করা থেকে বিরত থাকো। তোমার টাকা আছে তাতে আসা যায় না, তোমার অনেক ক্ষমতা তাতেও আসা যায় না, তারপরও তুমি তোমার নিজের কারণে জুলুম থেকে বিরত থাকো। কেন? এই জুলুমটাই পরকালে অন্ধকার রূপে তোমার সামনে উপস্থিত হবে। সূরা বাকারার 178 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। সমাজের মধ্যে এখন যেই হারে খুন বেড়েছে, হত্যা বেড়েছে, এটা বন্ধের রাস্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে, রাষ্ট্র থেকে অন্ধকার দূর করার জন্য আল্লাহ পদ্ধতি বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদার সমাজ, তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। হত্যার বদল হত্যা, হত্যার বদল হত্যা, হত্যার বদল হত্যা। একটা পুরুষ যদি আরেকটা পুরুষকে হত্যা করে তাকে হত্যা করে ফেলতে হবে। পুরুষের বিনিময়ে পুরুষ, নারীর বিনিময়ে নারী, দাসের বিনিময়ে দাস, স্বাধীন পুরুষের বিনিময়ে স্বাধীন, স্বাধীন পুরুষের বিনিময়ে স্বাধীন পুরুষ, স্বাধীন নারীর বিনিময়ে স্বাধীন নারী, একজনের বিনিময়ে আরেকজনকে হত্যা করতে হবে।
এটা কার বিধান? হত্যার বদলে হত্যা, পুরুষের বিনিময়ে পুরুষ, দাসের বিনিময়ে দাস, নারীর বিনিময়ে নারী, স্বাধীন পুরুষের বিনিময়ে স্বাধীন পুরুষ, স্বাধীন নারীর বিনিময়ে স্বাধীন নারী হত্যা করে ফেলতে হবে। সূরা বাকারার 178 নং আয়াত। যেই কোরআনের দিক নির্দেশনা, ওই কোরআনের দিক নির্দেশনা হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, তাহলে সমাজ থেকে অন্ধকার দূর হবে, আলো ঢুকবে। সূরা আল ইমরানের 104 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার তোমাদের মধ্যে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, আর মানুষকে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার। সূরা আল ইমরানের 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সমস্ত জাতি সময়ের মধ্য থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছি, আর শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইবে, এটা তোমাদের দায়িত্ব। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকে আমাদের পারিবারিক জীবনে, আজকে আমাদের সামাজিক জীবনে, আজকে আমাদের রাষ্ট্রীয় জীবনে যেই সমস্ত পাপ কাজ রয়েছে, অন্ধকার রয়েছে, আমরা যদি যার যার জায়গায় থেকে সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতাম, বলেন তো সবাই, সমাজের মধ্যে কি অন্ধকার থাকা সম্ভব? বলেন সবাই। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমপি সাহেব, আমাদের মেম্বার সাহেব, সমাজের যত গার্জিয়ান রয়েছে, পরিবারের দায়িত্বশীল রয়েছে, সবাই মিলে যদি অন্যায়ের প্রতিবাদ করি, সবাই মিলে যদি সৎ কাজের আদেশ করি, জি না, সমাজে অন্ধকার টিকে থাকার কথা না, সমাজে পাপ কাজ টিকে থাকার কথা না। কিন্তু আমি আর আপনি করি না বিধায়ী সমাজে অন্ধকার। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত অন্ধকার রয়েছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যাতে আলো আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তো এই কারণেই নাজিল করেছেন। এখন আলো আসবে কিভাবে? আলো আসবে না। আলো আসবে যদি কোরআনের দিক নির্দেশনা আমি আর আপনি মেনে চলতে পারি। কোরআন যেইভাবে জীবন গঠন করার কথা বলেছে, যদি ওইভাবে আমি আর আপনি জীবন গঠন করতে পারি, তাহলে আলো আসবে, অন্ধকার দূর হবে।